জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনামা লক্ষ্মীর জয়। আজ হচ্ছে বৃহস্পতিবার, সোনামা লক্ষ্মীর স্নান থাকে, তোমরা সকলেই জানো। তো দেখো আমি একে একে নারায়ণ লক্ষ্মী নামিয়ে নিলাম। তোমরা জানোই দুটো নারায়ণ দুটো লক্ষ্মী নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বড় মা লক্ষ্মী। তাহলে কটার মা লক্ষ্মী হলো? তিনটে মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীর জিনিসগুলোও আমি আস্তে আস্তে করে নামিয়ে নিলাম। নেওয়ার পরে আর এই পিঁড়েটা দেখো, পিঁড়েটার মধ্যে হচ্ছে মা লক্ষ্মী বসে। যেহেতু একটু উঁচু থাকলে তাহলে ঘরটা বসালে দেখতে ভালো লাগে, তাই জন্য ওই পিঁড়েটা দিয়েছি। আর এইদিকে দেখো একে একে আমি নামিয়ে নিলাম বজরংবলী, ভোলে বাবা সুন্দর করে নামিয়ে নিয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রা কেও নামিয়ে নিলাম। আর এদিকেও সরস্বতী মাকেও নামিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো কার্তিক হচ্ছে মাটির, তাই কার্তিককে হচ্ছে আমি শান্ত করাতে পারি না। তো কী করব, ওই যে স্নানের জল বানাই সেই স্নানের জল ছিটিয়ে আর সুন্দর করে মুছে আবার তার জায়গায় আমি বসিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের যাত্রা কৌটো, এটা মা দুর্গার যে দশমীর দিনে আমাদের লাগে। তো চলো সুন্দর করে আমি এই সার্ফ এক্সেলের গুঁড়োটাই ব্যবহার করি। তো এই সার্ফ এক্সেলের গুঁড়োটা একটু ছিটিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজা কাপড় দিয়ে আমি একদম শুকনো করে মুছিয়ে নিলাম। কদিন ধরে এমন ঠান্ডা লেগেছে যে কথাটাও বলতে পারছি না, প্রত্যেকটা কথা বলতে গিয়ে একদম গলা একদম ভার হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার অন্য কথাও বলে ফেলি। আর এদিকে দেখো সুন্দর করে আমি একদম বসার জায়গাগুলো রেডি করে নিয়েছি। আর কার্তিকে কিন্তু আমি বসিয়ে দিলাম। তো চলো এইবারে আমি সোনামা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। সোনামা লক্ষ্মীকে সুন্দর করে স্নান দিতে হবে, তোমরা জানোই। তো চলো আমি একে একে সমস্ত গয়নাগুলো খুলে নিয়েছি। নিয়ে তারপরে মায়ের শাড়িটাও আমি খুলে নেব। আর শাড়িটা খুলে নিয়ে সুন্দর করে মাকে আমি স্নানের বস্ত্র পরিয়ে দিলাম। এইবারে মাকে আমি মাথার চুলটাও লাগিয়ে দেব, কারণ মাকে তেল লাগাতে হয়, তোমরা জানোই। তো চলো হাতে ঘি মধু নিয়ে নিয়েছি। এইবারে ঘি মধু সুন্দর করে আমি মা লক্ষ্মীকে মাখিয়ে দিলাম। এরপরে আমি হাতে নিয়ে নেব দই। দইটা নিয়ে সুন্দর করে একদম মা লক্ষ্মীকে আমি মাখিয়ে দেবো একদম হাতে। তারপরে হচ্ছে মা লক্ষ্মীর বাহন, তো বাহনের উপরে মা বসেই আছে, সুন্দর করে একদম মাখিয়ে দিলাম। দেবার পরে আমি হাতটা ধুয়ে একটু মায়ের মাথায় দিয়ে দিলাম গন্ধ তেল, কারণ মায়ের চুলোতে একটু তেল দিতে হয়, তাই না? তো চলো জলটাও রেডি করে নিলাম, অগুরু গোলাপ জল ফুল আর গঙ্গা জল মিলে সুন্দর করে মা লক্ষ্মীকে আমি একটা স্নান দিয়ে দিলাম। স্নানটা দেবার পরে তোমরা তো সকলেই জানো মাকে একদম শুকনো করে মুছে নিতে হবে। যত শুকনো করে মুছতে পারবে মা কিন্তু ততই সুন্দর চকচকে থাকবে। তো চলো মুছিয়ে নেবার পরে মাকে একদম শাড়িটা পরিয়ে দিলাম। আর এই শাড়িটা হচ্ছে সোনা মায়ের শাড়ি, তা সোনা মায়ের শাড়ি সোনা মায়ের মেয়ে পরতেই পারে, তাই না? তো চলো সুন্দর করে মাকে শাড়িটা পরিয়ে দেওয়ার পরে আমি একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে মাথায় আমি চুলটা লাগিয়ে দিলাম। এরপরে আমি সুন্দর করে মাকে একদম বড় করে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। যেমন মা পরতে ভালোবাসে ঠিক সেরমভাবেই সিঁদুর পরালাম। তো চলো এইবারে মাকে সুন্দর দেখে একটা ম্যাচিং টিপ পরিয়ে দিয়েছি লাল হলুদে। আর মায়ের মালাটাও কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে, তাই না বলো? তো চলো মাকে একদম সাজানোর পরে আমি আবারও নারায়ণ লক্ষ্মীকে নামিয়ে নিলাম, কারণ তোমরা জানো দুটো নারায়ণ দুটো লক্ষ্মী। চলো মা লক্ষ্মী নারায়ণকে একদম স্নানের জায়গায় বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে ঘি মধু মাখিয়ে তারপরে আমি দই দিয়ে দিলাম। আর দইটা দিয়ে মাখাবার পরে সুন্দর করে মাকে কিন্তু আমি একদম স্নান করিয়ে দেবো, কারণ স্নানের জল একদম রেডি আছে, তোমরা দেখেইছো স্নানের জল কীভাবে রেডি করি। তো সুন্দর করে এবারে আমি জল ঢেলে একদম সুন্দর করে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পরে তোমরা তো জানো নারায়ণ লক্ষ্মীকে আমি একে একে একদম সুন্দর করে মুছিয়ে শুকনো করে মুছিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে একদম শাড়ি পরিয়ে দিয়েছি মেজো মা লক্ষ্মীকে, আর মেজো নারায়ণকে ধুতি পরিয়েছি, ছোটো মা লক্ষ্মীকে শাড়ি পরিয়েছি, আর ছোটো নারায়ণকেও সুন্দর করে ধুতি পরিয়েছি। দিয়ে সুন্দর করে পরবার পরে আমি একটা মালা পরিয়ে দিলাম। আর চরণের সামনে একটা করে অবশ্যই আমি ফুল দেব। তোমরা জানোই ভগবানের চরণে একটা করে ফুল দিলেই ভগবান সন্তুষ্ট। তো চলো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। এইবারে আমি মা সরস্বতীকেও সুন্দর করে স্নান টান করে সুন্দর করে আমি একদম মা লক্ষ্মীর মতনই একটা শাড়ি পরিয়ে দিয়েছি, দিয়ে হাতে বীণা দিয়ে বসিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে গণেশকে আমি একটা মালা পরিয়ে দিলাম। আর তোমরা তো দেখেইছো প্রত্যেক ঠাকুরকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে একদম সবার জায়গায় আমি বসিয়ে দিই। আর এদিকে কার্তিক আর
সরস্বতীকেও একটা মালা পরিয়েছি। আর এদিকে দেখো বজরংবলীকে তো খুবই সুন্দর লাগছে, কারণ আজকের জবাটা ভীষণ সুন্দর। তো দেখ চলো সুন্দর করে একদম জবার মালা পরিয়ে দিয়েছি বজরংবলীকে, আর এদিকে ভোলে বাবাকেও মাথায় বেলপাতা ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে তোমরা সবই জানো সকল ঠাকুরের চরণে আমরা ফুল দিয়ে তারপরেই আমরা পুজোটা করি। তো সবাইকে সবসময় বলি ভিডিও অবশ্য তোমরা অনেক অনেক শেয়ার করবে, যাতে সোনামা সকলের ঘরে ঘরে যেতে পারে, তাই না? তো চলো সকলকে সুন্দর করে একদম সাজাবার পরে চরণে ফুল দেওয়ার পরে আমি এইবারে আমি সুন্দর করে একদম আলপনা দিয়ে নেব। কারণ তোমরা সকলেই জানো প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমি অবশ্য ঠাকুর ঘরে একটু আলপনা এঁকে তারপরেই পুজো দিই। আর কি করব বলো, আমি তো একা একা ভিডিও করি, কেউ করে দেবারও নেই যে আমাকে ভিডিওটা একটু করে দেবে, করে দিলে না আরও সুন্দর ভিডিও হয়, জানো তো। তো চলো একা একা যতটা পারি ততটাই করি, আর তোমরা অতি অবশ্য ভিডিওটা দেখো, আমার খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একদম আলপনা আঁকছি। আর আলপনা আঁকার পরে দেখবে আমি সোনামা লক্ষ্মীর সামনে চরণও আঁকি, ভীষণ সুন্দর লাগে। আমার তো মানে কি বলবো, ঠাকুর ঘর থেকে একদম বেরাতে ইচ্ছা করে না, মনে হয় যেন আমি সারাদিন যদি ঠাকুর ঘরে থাকি আমার বেশ ভালো লাগে। তো চলো সকলকে সবসময় এইভাবেই বলবো যে মায়ের সেবা করো, গোপুসোনাদের সেবা করো, ভগবান তো একটাই, ভগবানের রূপ এতগুলো, তাই না বলো? কখনো মা লক্ষ্মী রূপে আসছে, কখনো মা কালী রূপে আসছে, কখনো আবার মা জগদ্ধাত্রী রূপে আসছে, তাই না? তো চলো এইবারে মায়ের আমি ঘরটা রেডি করে নেব। তো ঘটের মধ্যে সুন্দর করে শুভ চিহ্নটা আমি সবার আগে এঁকে নেব। আর আঁকার পরে তারপরেও দেখো ঘটের ঠিক মাথার একটু নিচে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, কারণ কোনো এক ভক্ত বলেছে অবশ্য যেন এই ফোঁটাটা দিই। তো দেওয়ার পরে আমি 5 পাতা আম পল্লব নিয়েছিলাম, সুন্দর করে একদম ঘটের মধ্যে আম পল্লবটা বসিয়ে দিলাম, তারপরে দুর্ব, তারপরে হচ্ছে বেলপাতা, আর তারপরে নিয়ে নিলাম পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে একদম আমি হাতে নিয়ে নেব কলাটাকেও ঠিক 5টা ফোঁটা দিয়ে সুন্দর করে আমি সোনা মায়ের ঘটের ওপরে বসিয়ে দিলাম, 2টো ফুল দিয়ে দিয়েছি। এইবারে আমি 3বার জোকার দেবো, দিয়ে ঘরটা আমি অবশ্য বসিয়ে দেবো। তার আগে ঘটের নিচে দেখো অবশ্য সিঁদুর দিয়ে 5টা ফোঁটা, ধান দুব্ব দিয়ে তারপরে কিন্তু ঘরটা উলুধ্বনি দিয়ে আমি বসিয়ে দেব। দেখো আজকের কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর মা লক্ষ্মীকে দেখো কত অপূর্ব লাগছে, তাই না? তো চলো সব সময় তোমরা এইভাবে অবশ্য পাশে থেকো, ভিডিওটা দেখার চেষ্টা করো, তাতে হয়তো তোমাদেরই ভালো হবে। আর এদিকে হয়তো সোনামা আরও একটা ঘরেও এগিয়ে যেতে পারবে, তাই না? তো চলো এবারে আমি মায়ের ভোগগুলো রেডি করে নিয়েছি, ভোগগুলো একদম সাজিয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে সবার সামনে আমি জলটা দিয়ে দিলাম। আর ভোগে অবশ্য সোনা মায়ের ভোগে বলো, মা লক্ষ্মীর ভোগে বলো, অবশ্য কিন্তু একটা করে ফুল দেবে। আর গোপালের ভোগে হচ্ছে তুলসী পাতা দিই, তোমরা জানোই। তো চলো তুলসী পাতা সবসময় রেডি করে রাখতে হয় আমাকে। আর এইবারে দেখো আমি প্রদীপটা কিন্তু জ্বালিয়ে নিলাম, এবারে প্রদীপটা দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে আমি আরতি করে নিলাম। আর তারপরে আমি অবশ্য মোমবাতি দিয়ে সকল দেবতাকে আরতি করি, তোমরা জানোই। তো চলো সুন্দর করে আরতি করে নিয়েছি, নিয়ে একদম মায়ের সামনে বসিয়ে দিয়েছি। তারপরে আবারও একটা মোমবাতি আর ধূপ জ্বালিয়ে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, তাই না? আর আমাদের ঠাকুর ঘর তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর অবশ্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব একদম করে দেবে, অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো সুন্দর করে আমি একদম হাতে নিয়ে নিয়েছি ধুনোচি। আর ধুনোর গন্ধ কার কার ভালো লাগে বলো? সোনামার তো খুবই ভালো লাগে, সোনা মায়ের মেয়েরও খুব ভালো লাগে। চলো এইবারে আমি শঙ্করধ্বনি আর উলুধ্বনি দিয়ে মায়ের পুজোটা সেরে ফেলবো।
জয়। জয় সোনামা লক্ষ্মীর জয়। মা মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের ঘরে ঘরে তুমি সব সময় আলো হয়ে থেকো মা। জয়। আজকে দেখো এইভাবে সেবা দিয়েছি মাকে, আর মাকে ভোগে দেখেছো কি দিয়েছি, কলা, শশা আর শাকালু ফুল। তো দেখো সুন্দর করে সকল ঠাকুরকেই সাজিয়ে পুজো দিয়েছি। আর অবশ্য আজকের দিনটা হচ্ছে আমার সোনামা লক্ষ্মীর। আর এই দেখো সোনামাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সকলকে সুন্দর করে সাজিয়ে। এইদিকে দেখো গোপু সোনারা, গুরুদেব, আর এই দেখো সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখেছো? তো এবার চলো সোনামায়ের মন্দিরে যাওয়া যাক। সোনামায়ের মন্দিরে সেবা দিতে বাকি আছে। তোমরা ভাবছো কোন সোনামা? তো এই তো একটা সোনামা বসে আছে, আর এটা হচ্ছে বড় সোনামা। তো চলো মন্দিরে যাওয়া যাক এবারে। অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করছি, চলো মন্দিরের সেবাটাও সেরে নিই। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ হচ্ছে বৃহস্পতিবার, সোনামাকে এবারে মালা পরাবো, সোনামায়ের সেবা দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে এবারে মালা পরিয়ে দেবো। আজকে দেখো ফুল বৌদি মালাটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। সোনামায়ের ঘটে ফুল দিয়ে দিলাম একটু। সোনামায়ের ঘটের সামনেটা একটু সাজিয়ে দিতে হয়, তোমরা তো জানো, সুন্দর করে একটু সাজিয়ে দেবে। ফুল যতটা ফুল থাকে তার মধ্যেই করি। জয় মা মাগো, সকলকে ভালো রেখো মা। সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। জয় মা। অবশ্যই সোনামায়ের হাতে একটা ফুল দিয়ে দিলাম। আজ সোনামাকে টিকলিতে এই জবা ফুল দিলাম, কারণ আজ ছাদ বাগানে টিকলির ফুল ফোটেনি। তোমরা তো জানো মাকে 4 হাতে 4টে কিন্তু ফুল দিতে হয়। তো দেখতে পাচ্ছ মায়ের এই হাতে ফুল দিয়ে দিলাম, আর এদিকেও সুন্দর করে মায়ের হাতে ফুল দিয়ে দিলাম। জয় মা মনসা মাগো। তোমরা তো জানোই আমার বাবা বেলপাতাতেই সন্তুষ্ট। তো চলো বেলপাতা তো দিয়েছি, তার সাথে বাবাকে মাথায় দিয়ে দিলাম একটা সুন্দর দেখে গাঁদা ফুল, আর এই সামনেও সুন্দর করে ফুলটা দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যতটুকু সোনামা আমাকে জোটায় সেই হিসাবেই আমি দেখো সুন্দর করে সাজিয়ে দিই। আর এবারে আমি সোনামাকে ভোগ দিয়ে দেবো। সবাই বলে সোনামাকে ভোগ নিবেদন করা কথাটা বলতে হয়। তো চলো ভোগ নিবেদন করছি এখন। এই যে দেখো কলা দিয়েছি, ফুল দিয়েছি, শাকালু, শশা আর নকুনদানা। সোনামাকে 1 গ্লাস জলও দিয়ে দিলাম। এইবারে সোনামাকে আমি আরতি করে নেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মা মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। চলো এবার মাকে আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মা। জল খাইয়ে দেবো। সকলে বাড়িতে অতি অবশ্যই জলটা কিন্তু খাবে, বারবার বলছি, রোজ বলবো আমি, যাতে তোমরা এই জলটা খাও। আর আমি জানি অনেক অনেক ভক্তরা কিন্তু এখন এই জলটা খাও। যারা যারা খাও অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দেবে যে মা আমি এই জলটা কিন্তু খাচ্ছি।
তো অবশ্য খুব ভালো হবে তোমাদের, সেটা আমি বলছি তোমাদেরকে। খালি মায়ের নাম জপ করো আর মায়ের এই জলটা খাও, দেখবে অনেক ভালো হবে। চলো মাকে একটু মুখটা ধুয়ে দেবো আমি। জয় মা, মাগো জয় মা। মুখটা মুছিয়ে দেবো। জয় মা, মাগো জয় মা। সকলে এইভাবে সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্য পাশে থেকো। আর ভিডিওগুলো প্রত্যেকটা তোমরা দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর সব সময় জানবে আমি যেরকম সত্যের পথে আছি, তো অবশ্য সেটাই তোমাদেরকে শেখাই, তোমরাও সত্যের পথে থাকো। দেখবে সত্যি কথাটা না একবারই বলতে লাগে, আর মিথ্যে কথা হলে হাজারটা মিথ্যে কথা বলবে, কিন্তু সেটা সংশোধন করতেই পারবে না। তো জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যাবে, কারণ অল নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আরো অন্য কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবই মায়ের ভিডিওই পাবে তোমরা। জয় মা।